গুড মর্নিং এভরিবডি। প্রত্যেককে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমি আমার পাঠ বা লেসনটা শুরু করছি। তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম কীভাবে করে ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স এই চারটে কাকে বলে, তাদের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া আছে। সেই বোঝাপড়াটা সুন্দর করে আমি বুঝিয়ে দিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। কথা দিয়েছিলাম যে আমি পরবর্তী যে এই যে চারটে ওয়ার্ড কিন্তু খুবই সিম্পল মনে হয়। ওয়ার্ডটা কী, ফ্রেজটা কী, ক্লজ বা কী, সেন্টেন্স বা কী, এ জেনে বা কী হবে। কিন্তু এর বিশাল ভূমিকা রয়েছে। এইটার যদি ঠিক মতন বুঝে না নেওয়া যায় তাহলে আমরা ইংলিশের ক্ষেত্রে প্রচণ্ড দুর্বল থেকে যাব। এটা হালকা করে নেওয়ার নয়। আমি চেষ্টা করছি তোমাদেরকে সেইভাবে পরিষ্কার করে যদি বুঝিয়ে দেওয়ার, তোমাদের রাইটিংয়ের কিংবা রিডিংয়ের স্কিলের ক্ষেত্রে বা স্পিকিং স্কিলের ক্ষেত্রে যাতে অসুবিধা না হয়, সেক্ষেত্রে এটাকে বিস্তারিতভাবে আমি পার্টলি আলোচনা করছি। এখন আমার পরবর্তী লেসনটা শুরু করার আগে তোমাদের কাছে বলি, আমার চ্যানেলটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবটা করলে আমি পরবর্তী ভিডিওটা তৈরি করার জন্য আমি ইন্সপায়ার্ড হব। তাহলে ইন্সপায়ারের মাধ্যম দিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করার জন্য আমি সেই ব্যবস্থাটাও করব। অনেক চ্যানেল আছে, অনেকেই চ্যানেল বিভিন্ন এই ব্যাপারটা নিয়ে তোমরা খুঁজে পাবে। তাদের চ্যানেল থেকে আমার চ্যানেলটা বিশেষ করে গ্রামাটিক্যাল পার্টটা একটু ভিন্ন ধরনের পাবে। তা যাই হোক, পরবর্তী আমি লেসন পার্টে আসি। আজকের যে লেসনটা তোমাদের সামনে উপস্থাপন করব সেটা হলো কি, পরবর্তী প্রিভিয়াস লেসনের টাই আপ করে আজকের লেসনটা আমরা আগে যেটা করেছিলাম যে ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স এই চারটের মধ্যে যা শুধু ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমরা ফেয়ারলেস যে উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে ফেয়ারলেস ওয়ার্ড যদি হয়, ফ্রেজ হবে ফ্রি ফ্রম ফেয়ার এবং ক্লজ হবে হি হ্যাজ মাইন্ড হুইচ ইজ ফেয়ারলেস। ফেয়ারলেসটা তোমাদের ক্লজ। সেন্টেন্স হিজ মাইন্ড ইজ ফেয়ারলেস, তো হিজ মাইন্ড ইজ ফেয়ারলেস সেন্টেন্স। এখন আমরা দেখব, নাও লুক অ্যাট দ্য টেবিলস অ্যাবাউট দ্য ডিফারেন্স, অর্থাৎ নাও লুক অ্যাট দ্য টেবিলস দ্যাট টেলস অ্যাবাউট দ্য ডিফারেন্স অ্যামং ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ অ্যান্ড সেন্টেন্স। কী বললাম? যে ওয়ার্ড এবং ফ্রেজ, ক্লজ, সেন্টেন্সের মধ্যে যে একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা সেটা কিন্তু সুন্দর করে আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখা যাক যে এখানটায়
ওয়ার্ড, ওয়ার্ড আছে, ওয়ার্ড প্রথম কলমে আছে ওয়ার্ড, তারপর কলমে আছে ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স। এখানটা প্রথমে বলা হয়েছে, 1 নম্বরে বলা হয়েছে ওয়ার্ডে, তো ওয়ার্ডটা কি দেখো, গ্রুপ অফ লেটার্স। ঠিক পরবর্তী হচ্ছে ফ্রেজের জায়গায় চলে যাও, দেখো ওখানে দেখা যাচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। আবার পরবর্তী কলামে চলে যাও, দেখো গ্রুপ অফ ওয়ার্ডস, সেন্টেন্স, গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে আমরা এই তিনটের মধ্যে 1 নম্বর কলামে দেখতে পাচ্ছি যে ওয়ার্ডে বলা হচ্ছে গ্রুপ অফ লেটার্স, আবার ফ্রেজে বলা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, ক্লজে বলা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, সেন্টেন্স হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স সব গ্রুপ অফ ওয়ার্ডস, এক্সেপশনাল শুধু ওয়ার্ডটা কি, গ্রুপ অফ লেটার্স। তাহলে কতগুলো লেটার নিয়ে কিন্তু ওয়ার্ড, আবার কতগুলো ওয়ার্ড নিয়ে কিন্তু ফ্রেজ, আর ক্লজ হচ্ছে কতগুলো কিন্তু ওয়ার্ডের সমন্বয় বা সমষ্টি, আবার সেন্টেন্স বলা হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি। পরবর্তী 2তে দেখলে বুঝতে পারবে, ওয়ার্ডটা বলেছে প্রাইমারি ইউনিট, প্রাইমারি ইউনিট। তাহলে প্রাইমারি ইউনিট যেটা বলা হয়েছে প্রাইমারি ইউনিট, এই প্রাইমারি ইউনিটটা তাহলে একটা ওয়ার্ড করতে গেলে কিন্তু ABC মানে A থেকে Z পর্যন্ত যে অ্যালফাবেটগুলো আছে এর কয়েকটা নিয়ে কিন্তু ওয়ার্ড তৈরি করতে হবে। তাহলে আমরা এটা বলছি প্রাইমারি ইউনিট। আবার দেখো যে ফ্রেজ, তাহলে ওয়ার্ড তৈরি করছি, A থেকে Z পর্যন্ত অ্যালফাবেটগুলোকে নিয়ে ওয়ার্ড তৈরি করছি, সেটাকে নিয়েই করছি কেবল ফ্রেজ। সেটা একটা ওয়ার্ডের নয়, সেটা কতগুলো ওয়ার্ড নেই। এখানে কিন্তু একটা মাথায় রাখতে হবে, নো ফাইনেটিভ ভার্ব। এখানে কিন্তু ফ্রেজের মধ্যে কোনো ফাইনেটিভ ভার্ব থাকবে না, কোনো হচ্ছে সাবজেক্ট থাকবে না, কেবলমাত্র একটা ওয়ার্ড হবে। সেখানে কোনো ফাইনেটিভ ভার্ব সমাপিকা ক্রিয়া থাকবে না। অর্থাৎ এখানে ফাইনেটিভ, অর্থাৎ আমরা এটা বুঝলাম। তারপর ক্লজে আসছে, এখানে কি আছে, ক্লজে ফাইনেটিভ ভার্ব বা ফাইনেটিভ ভার্ব এবং সাবজেক্ট থাকবে। ফাইনেটিভ ভার্ব অ্যান্ড সাবজেক্ট, ফাইনেটিভ ভার্ব থাকবে এবং সাবজেক্ট থাকবে। তাহলে ফ্রেজে কি কোনো ফাইনেটিভ ভার্ব থাকবে না, সাবজেক্ট থাকবে না, কিন্তু ক্লজে ফাইনেটিভ ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে। দেখো পরবর্তীতে সেন্টেন্সে ফাইনেটিভ ভার্ব থাকবে এবং সাবজেক্ট থাকবে। তাহলে একটা ক্লজ কিন্তু বৃহত্তর একটা সেন্টেন্স, বৃহত্তর সেন্টেন্স একটা ক্লজ দিয়ে করা যেতে পারে। তার মধ্যে ফাইনেটিভ ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে। সেন্টেন্সকে আমরা অনেক বড় করতে পারি কেবলমাত্র ক্লজের সাহায্য দিয়ে, ফ্রেজের সাহায্য দিয়ে। তাই এখানে সেন্টেন্সে ফাইনেটিভ ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে, ক্লজের কিন্তু ফাইনেটিভ ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে। ক্লজের নিয়ে পরে আমি বিস্তারিত আলোচনা করব, যে এখানে ফাইনেটিভ ভার্ব সাবজেক্ট আছে, সেন্টেন্স ফাইনেটিভ ভার্ব সাবজেক্ট আছে, তাহলে যেটাই কি ক্লজ সেটাই কি সেন্টেন্স। সেন্টেন্স নয় ক্লজ, তবে একটু পার্থক্য আছে। অসম্পূর্ণ সেন্টেন্স, ক্লজটা হলো একটা অসম্পূর্ণ সেন্টেন্স। সে ক্লজে কিন্তু ভাগ আছে, সেটা পরেই কিন্তু আমরা জানাবো, পরের ভিডিওতে সেটা বলবো। তৃতীয় পার্টে চলে আসে। তৃতীয় দাগে দেখো এখানটা দেওয়া আছে এই মিনিং, ওয়ার্ডের একটা মিনিং আছে, ওকে, একটা অর্থ থাকবে স্বাভাবিক। ওয়ার্ডের একটা মিনিং থাকবে, সান, রোজ, বাট, অ্যাপেল, এগুলো তো একটা ওয়ার্ড, এদের তো নিশ্চয় মানে থাকবে। মানে না থাকলে তো এটা তো ওয়ার্ড হবে না। ফ্রেজে দেখ
এই যে কি বলছে, একটা মিনিং আছে, বাট পার্সিয়াল মানে আংশিক, একটা অর্থ থাকবে কিন্তু একটা পার্সিয়াল মানে আংশিক অর্থ থাকবে, পুরো অর্থ থাকবে না। সেটা পরে বলে দিচ্ছি, দেখো এক্সাম্পল দিয়ে আমি বলে দিচ্ছি। তো মিনিং ক্লজে দেখো, মিনিং বাট নট কমপ্লিট। ক্লজের কিন্তু বলেছি অর্থ থাকবে কিন্তু সম্পূর্ণ নয়, সম্পূর্ণ নয়, সম্পূর্ণ নয়। তাহলে মিনিং থাকবে কিন্তু সেটা সম্পূর্ণ নয়। তাই বলছি তাহলে অসম্পূর্ণ, তাহলে অসম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, তাহলে সেটাই ক্লজ। আবার সেন্টেন্স দেখো যে কমপ্লিট মিনিং মানে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। তাহলে 2 নম্বর আমরা যেটা আবার ফিরে যাচ্ছি, দেখো 2 নম্বর কলমে দেখো 2 দাগে একটা যে ওই যে বলা হয়েছে ফাইনালি ভার্ব সাবজেক্ট, সেন্টেন্স ক্ষেত্রে বলে ফাইনালি ভার্ব সাবজেক্ট বলা হয়েছে, হ্যাঁ সাবজেক্ট বলা হয়েছে। সেক্ষেত্রে দেখো একটু একটু যেন মনে হয় একটু অপরিষ্কার ছিল। তাহলে এবার 3য় দাগের কলমগুলোকে দেখলে আমরা একটা পরিষ্কার কিন্তু বুঝে যেতে পারছি। সেখানে কোনো অসুবিধা হচ্ছে না, পরিষ্কারভাবে আমরা বুঝে যেতে পারছি। তাহলে সেক্ষেত্রে এখানটা দেখা যাচ্ছে কি যে এখানটা একটা উদাহরণ দিয়ে দেখো, এক্সাম্পলস দেওয়া আছে, ওয়ার্ডের ক্ষেত্রে একটা এক্সাম্পল দেওয়া আছে, কোয়ালিটিস ধরে নেওয়া আছে, একটা ওয়ার্ড অফ কোয়ালিটিস। হ্যাঁ, কতগুলো দেখো অ্যালফাবেট থেকে কিউ, ইউ, এ, এল, আই, টি, আই, ই, এস, 9টা লেটার নিয়ে কিন্তু একটা ওয়ার্ড হয়েছে। কোয়ালিটিস গুণগুলি, একটাতে গুণ না, অনেকগুলো গুণ। দ্বিতীয় এতে চলে এসো, দেখো দ্বিতীয় এতে চলে এসো ফ্রেজ। দেখো এ বয় অফ কোয়ালিটিস, এ বয় অফ কোয়ালিটিস, হ্যাঁ গুণের সমন্বয়ের একটা বাক্য, অনেকগুলো গুণের বাক্য। তাহলে এ বয় অফ কোয়ালিটিস, তাহলে এ বয় অফ কোয়ালিটি একটা ফ্রেজ। এখানে কোনো ফাইনাল ভার্ব আছে, এখানে কোনো সাবজেক্ট আছে, এখানে কিন্তু সম্পূর্ণ অর্থ নেই, একটা পার্সিয়াল একটা অর্থ আছে। গুণের সমন্বয়ের একটা মানে গুণের অনেকগুলো গুণের একটা বালক, তার কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস। পরবর্তী ক্লজে চলে এসো, জয় ইজ এ বয় হু হ্যাজ কোয়ালিটিস। ক্লজটা দেখো, জয় ইজ এ বয়, জয় ইজ এ বয় হু হ্যাজ কোয়ালিটিস। তাহলে হু হ্যাজ কোয়ালিটিস, জয় এমন একটি ছেলে যা অনেকগুলো গুণ আছে, অনেকগুলো গুণ আছে। তাহলে হু হ্যাজ যদি বলে হু হ্যাজ কোয়ালিটিস, যার অনেকগুলো গুণ আছে, কার অনেকগুলো গুণ আছে, তাহলে অসম্পূর্ণ। মিনিং আছে কিন্তু সম্পূর্ণ না, তাহলে বাট নট কমপ্লিট। এখানে সাবজেক্ট এখানে রয়েছে হু, হ্যাঁ ফাইনালি ভার্ব রয়েছে, হ্যাজ রয়েছে, তাহলে এটা একটা আমরা বলতে পারি এটা ক্লজ। তো পরবর্তী স্টেপে চলে আসো যে জয় হ্যাজ কোয়ালিটি, জয়ের অনেকগুলি গুণ আছে। তাহলে এর মধ্যে তো সম্পূর্ণ জয়ের আছে অনেকগুলি গুণ। তাহলে জয় একটা হ্যাজ একটা ভার্ব, কোয়ালিটিস, তাহলে এই থেকে একদম পরিষ্কার ওয়ার্ড ফ্রেজ প্লাস সেন্টেন্স। এরপরে যেটা আমরা আসছি সেটা হচ্ছে ফ্রেজ। আমরা বলেছি আজকের এই সবটা আলোচনা করা যায় কিন্তু ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। তা পারিনি আমি ভিডিওটা করে দেখাচ্ছি যে তাতে কিন্তু সুবিধা হবে, তোমাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। ফ্রেজটা দেখ, ফ্রেজটা বলেছি
ফ্রেজের কিন্তু মূলত চারটে পার্ট আছে। মূলত আমরা চারটে পার্ট জানবো, চারটে ভাগে ভাগ করা যায়। একটা নাউন ফ্রেজ, একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর একটা অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ নাউনের মতন যে কাজ করবে, যে ফ্রেজ নাউনের মতন কাজ করবে। তাহলে নাউন দেখো এখানটায়, নাউন ফ্রেজ আর্লি টু রাইজ ইজ এ গুড হ্যাবিট। আর্লি টু রাইজ, সকাল সকাল ওঠা, তাড়াতাড়ি ওঠা, তাড়াতাড়ি বিছানা থেকে ওঠা একটা ভালো অভ্যাস। তাহলে আর্লি টু রাইজ এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে নাউন সাবজেক্ট হিসেবে কাজ করে, তো অবজেক্ট হিসেবে কাজ করে। নাউন 5-6টা ভাবে কাজ করে। যখন পার্টসপেশন নিয়ে বোঝাবো তখন সেটা বলবো যে নাউন 5-6টা ধরনের কাজ করে। সাবজেক্ট হিসেবে কাজ করে, অবজেক্ট হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভের পরে বসে, বিভাগের বসে, নাউনের অ্যাপোজিশন হিসেবে বসে, ইত্যাদি এক্সেট্রা এক্সেট্রা। সেটা এখন সেটা আলোচ্য বিষয় না। তা এখানে আর্লি টু রাইজ, আর্লি টু রাইজ ইজ এ গুড হ্যাবিট। তাহলে আর্লি টু রাইজ গুড হ্যাবিট, তাহলে সাবজেক্ট হিসেবে বসছে আর্লি টু রাইজ গুড হ্যাবিট। সকাল সকাল ওঠা এটা সাবজেক্ট, ইজ ভার্বের সাবজেক্ট। তাহলে নাউন ফ্রেজ এটা। আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড নাউন ও নাউনের দোষগুণ বোঝায়। আমরা সাধারণত এটাই জানি, ছোটবেলা থেকে শিখে এসেছি, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ বলে। তাহলে দেখা এখানটায়, তাহলে দ্য বয় ইজ উইদাউট ফিয়ার, ভয়হীন, ভয়হীন। আমি ফ্রেজ বলেছি, কিন্তু এখানে যদি বলতাম যে ফেয়ারলেস তাহলে ওয়ার্ড হয়ে যাবে। কেন উইদাউট কোনো প্রশ্ন হচ্ছে স্যার, ওটা উইদাউট না, উইদাউট ফেয়ার না দিয়ে ফেয়ারলেস দেওয়া যেতে পারতো। হ্যাঁ হতো, সেটা অ্যাডজেক্টিভ হতো, সেটা ওয়ার্ড হতো, সেটা কিন্তু ফ্রেজ হতো না। আমি ফ্রেজটাকে বোঝাচ্ছি, দ্য বয় ইজ উইদাউট ফিয়ার। বালক কী হয়? ভয় শূন্য, ভয় ছাড়া, যেটা বলা হচ্ছে ফিয়ারলেস। তাহলে উইদাউট ফিয়ার এইটার দেখাবো, এখানে কিন্তু এর মধ্যে কোনো সাবজেক্ট নেই, কোনো অ্যাফার্মেটিভ ভার্ব নেই, এটা কেবলমাত্র একটা শব্দ দিচ্ছে। নেক্সট যেটা আছে অ্যাডভার্ব ফ্রেজ, অনু ওয়াজ অ্যাট দ্যাট প্লেস। তার অনু ছিল ওই জায়গাতে, অ্যাট দ্যাট প্লেস। অ্যাডভার্ব, অ্যাডভার্ব মানে কি? ক্রিয়া বিশেষণ। তাহলে ক্রিয়া বিশেষণ, তাহলে এটাই কী হচ্ছে? যে ওয়ার্ড স্থান, কাল, সময়, উদ্দেশ্য, তুলনা, বৈপরীত্য ইত্যাদি ইত্যাদি বোঝায়, তাকে বলে যে অ্যাডভার্ব। তাহলে এখানে অ্যাট দ্যাট প্লেস স্থান বোঝাচ্ছে। অনু ওয়াজ দ্যাট অ্যাট দ্যাট প্লেস, অনু ওয়াজ দেয়ার, অনু ওয়াজ দেয়ার দিতে পারতাম, দেয়ার তো অত প্লেস নয়, সেটা ওয়ার্ড। অনু ওয়াজ অ্যাট দ্যাট প্লেস, তাহলে অনু হলো ওই জায়গাতে আছে, অনু ওই জায়গাতে আছে। তাহলে এইখানটা অ্যাট দ্যাট প্লেস একটা অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ আছে, পদন্বয়ী শব্দ, এখানে হচ্ছে ফ্রেজ। তাহলে এখানে এ বয় স্টুড ইন ফ্রন্ট অফ দ্য স্কুল, এই যে ইন ফ্রন্ট অফ, ফ্রন্টের আগে ইন, পরে আবার অফ, এটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ। এরকম তোমরা প্রিপোজিশনাল ফ্রেজ অনেক পাবে। তাহলে এটা 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 কী ধরনের? এটা ফ্রেজ কী ধরনের কাজ করছে? প্রিপোজিশনের মতো কাজ করছে। বালকটি দাঁড়িয়ে আছে স্কুলের সামনে, সম্মুখে। তাহলে এটা ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, হ্যালো, তাহলে ইন ফ্রন্ট অফ বোঝা গেল।
তাহলে এক্ষেত্রে আমরা আজকের যে পাঠটা আমরা বোঝালাম, তাতে মনে হয় তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া এসে গেছে। তাহলে ফ্রেজ সম্বন্ধে তাহলে মূলত কী হলো, ফ্রেজ চারটি ভাগ করা যায়: নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। কীভাবে তাদের গঠনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, আজকের এই পর্যন্ত।